আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। 18 বাড়ি সরকারি কবরস্থান আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা, অথচ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল এই পবিত্র স্থানটি। চারদিকে আগাছা, অপরিচ্ছন্নতা আর নীরব বিষাদ। ঠিক তখনই স্বপ্নের 18 বাড়ির সংগঠনের একদল সচেতন তরুণ এগিয়ে আসে। নিজেদের শ্রম ভালোবাসা দিয়ে তারা কবরস্থানটি পরিষ্কার করে আগাছা মুক্ত করেছে। তাদের এই মহৎ উদ্যোগ অনুপ্রাণিত হয় এলাকার গণ্যমান্য বিত্তশালী ব্যক্তিরা। পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই প্রায় 7,000 ইট, 1 ট্রাক বালু সংগ্রহ করা হয়েছে কবরস্থানটির চতুর্দিক দিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করার জন্য। এই বিষয়ে আমি কথা বলবো কবরস্থানের সভাপতি আরিফের সাথে। আলহামদুলিল্লাহ, আমাদের এই 18 বাড়ি বৃহত্তর কবরস্থানের প্রাচীর নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে এই 7,000 ইট এবং 1 ট্রাক বালু কালেকশন করেছি। তারা আমাদেরকে স্বাচ্ছন্দ্যের সাথে দিয়েছে। শোনা যাচ্ছে ঈদের পরপরই বাউন্ডারি কাজ শুরু হবে, কিন্তু রড, সিমেন্ট ও মিস্ত্রি খরচ বহন করা এখন বড় চ্যালেঞ্জ। এই কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন সবারই আন্তরিক সহযোগিতা। জীবনের শেষ আশ্রয়স্থল, এই শেষ আশ্রয়স্থলে যারা সহযোগিতা করতে চান তারা আমাদের এই পেজের মাধ্যমে যে নাম্বার দেওয়া থাকবে, যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, এগুলোর মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আর আপনাদের এই সহযোগিতায় এই কাজের পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ। কবরস্থানের নবগঠিত সভাপতি আরিফ সাহেব অনুরোধ জানিয়েছেন, আমরা যদি সবাই একটু করে হাত বাড়াই তাহলে আমাদের প্রিয়জনদের এই শেষ ঠিকানার সুরক্ষিত ও সম্মানজনকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। আসুন, দুনিয়া ছেড়ে চলে যাওয়া মানুষগুলো হেফাজতের জন্য আমরা জীবিতরা একসাথে এগিয়ে আসি। আজকের ছোট সহযোগিতায় হতে পারে আমাদের সবার জন্য এক বড় ধরনের সওয়াবের কাজ। ধন্যবাদ সকলকে।